সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো 400 বছর আগে ঠিক কীভাবে তৈরি হয়েছিল তাজমহল, সেই ইতিহাসটাই আজকে জানবো। তো ভিডিওটি ক্রিয়েট করেছে ছায়াপাত অফিসিয়াল চ্যানেল। তো চলো শুরু করা যাক। একটি কবর ঘর যা দেখতে রাজপ্রাসাদের মতো, একটি মিনার যা হেলে পড়লেও কবরটা অক্ষত থাকবে, আর একটি গেট যার দিকে এগোলে ধীরে ধীরে কবর ঘরটি ছোট হতে থাকে। এমন শত শত রহস্যে ঘেরা এই কবর ঘর, যাকে আমরা চিনি তাজমহল নামে, ভারতের আগ্রায় যেখানে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্য শৈলীর এক অবিস্মরণীয় নিদর্শন। কিন্তু আপনি কি জানেন, 42 একর জুড়ে বিস্তৃত এই ঝকঝকে সাদা মার্বেলের সমাধি স্থল শুধু এক সৌন্দর্যের প্রতীক নয়, বরং এর বুকের ভেতর লুকিয়ে আছে এক হৃদয় বিদারক কাহিনী। 400 বছর পুরনো এই কাঠামো একসময় ছিল বিশ্বের সবচেয়ে বৃহৎ ও দুর্দান্ত ইমারত, আর আজ তা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। তাজমহল নির্মাণে প্রায় 20,000 শ্রমিক একটানা 22 বছর ধরে তাদের ঘাম আর শ্রম ঢেলে দিয়েছিলেন। যদি আজকের বাজারে এর মূল্য হিসাব করা হয়, তবে এই মার্বেল সমাধি স্থলের দাম দাঁড়াবে প্রায় 3,000 থেকে 8,500 কোটি টাকার মধ্যে। মুঘল স্থপতিরা এখানে এমন সব নির্মাণ কৌশল রেখে গিয়েছেন যা আজকের দিনের ইঞ্জিনিয়ারদেরও অবাক করে দেয়। কারণ তাজমহল এমনভাবে তৈরি যে আপনি যদি প্রধান ফটকের পেছন দিক থেকে তাকান তখন এটি অনেক বড় দেখাবে, কিন্তু ধীরে ধীরে ফটকের দিকে এগোলে সেটি যেন স্বয়ংক্রিয়ভাবে ছোট হয়ে আসবে। এটি কোনো ভ্রান্তি নয়, একটি চমৎকার ভিজুয়াল ইলিউশন। এবং চার কোণার 4টি মিনারও একেবারে সোজা না থেকে সামান্য বাইরের দিকে হেলে আছে। এর কারণ, যদি ভূমিকম্প হয় তবে মিনারগুলি বাইরে পড়বে এবং ভেতরের কবর অক্ষত থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন স্থপতিরা এতটা গুরুত্ব দিয়ে এই সমাধিকে রক্ষা করতে চেয়েছিলেন? তাজমহলের সেই গোপন সত্যগুলি আসলে কি? আর এমন এক সময় যখন কংক্রিট বা স্টিল কিছুই ছিল না, তখন কিভাবে গড়ে উঠেছিল এই 40 মিটার উঁচু গম্বুজ আর পুরো কাঠামো? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর 1607 সাল, যখন পুরো আগ্রা অঞ্চল শাসন করছিল মুঘল সাম্রাজ্য, সেই বছরেই মুঘল সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহাবুদ্দিন মোহাম্মদ খুররমের বয়স ছিল 15। তার জন্মদিনে আগ্রা দুর্গে আয়োজন করা হয় এক রাজকীয় উৎসবের। খুররম ছিলেন সম্রাটের সবচেয়ে প্রিয় সন্তান, তাই প্রতি জন্মদিনে তাকে তার ওজন সমান হীরা ও সোনার উপহার দেওয়া হতো। কিন্তু ওই বছর তার জীবনে আরও বড় কিছু ঘটতে চলেছিল। সেই দিনেই তার বিয়ে ঠিক হয় রাজদরবারের এক নামকরা আইনজীবীর কন্যা, আর সেই কন্যার নাম ছিল মুমতাজ মহল। সেই প্রথম দিনেই খুররম ও মুমতাজের মাঝে গড়ে ওঠে এক গভীর ভালোবাসার সম্পর্ক। কেউ তখন ভাবতেও পারেনি এই ভালোবাসাই একদিন হয়ে উঠবে ইতিহাসের অমর প্রেম কাহিনী। পরবর্তী 10 বছর ধরে রাজপুত্র খুররম একের পর এক যুদ্ধে জয়লাভ করেন, এবং তার সাহস ও সফলতা দেখে সম্রাট তাকে উপাধি দেন শাহজাহান নামে, মানে পৃথিবীর সম্রাট। শাহজাহানের ছিল 7 জন স্ত্রী, যারা থাকতেন আগ্রা দুর্গের অন্যান্য কক্ষে। কিন্তু এই 7 জনের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মুমতাজ মহলকে। তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন মুমতাজের সঙ্গেই। তবে 1621 সালে যখন মুঘল সম্রাট মারা যান, শাহজাহান তখনও মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেননি। এর 7 বছর পর, অর্থাৎ 1628 সালে তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। এই সময়টাতেই মুঘল সাম্রাজ্য ছিল তাদের চূড়ান্ত শিখরে, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের অনেক অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল তাদের ক্ষমতা। শাহজাহান সকল সিদ্ধান্ত নিতেন নিজেই, কিন্তু পেছন থেকে নীরবে মুমতাজই তাকে পরামর্শ দিতেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অল্প দিনের মধ্যেই সেই সুখের রাজত্বে নেমে আসে অন্ধকার। সিংহাসনে বসার 1 বছরের মধ্যেই শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। যুদ্ধ চলে টানা 2 বছর ধরে। শেষ পর্যন্ত শাহজাহান বিজয়ী হয়, কিন্তু এই বিজয়ের আনন্দ উদযাপনের আগেই আসে এক ভয়াবহ দুঃসংবাদ। 1631 সালে 17 জুন তাদের 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মুমতাজ মহল। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পুরো মুঘল সাম্রাজ্য শোকে স্তব্ধ হয়ে যায়। শাহজাহানের কাছে এই খবর ছিল যেন এক বিষাক্ত তীরের আঘাত। তার ভালোবাসা, তার প্রাণের মানুষ মুমতাজ আর বেঁচে নেই, এই সত্যটা তিনি যেন মেনে নিতে পারছিলেন না। শোনা যায় শোক এতটাই গভীর ছিল যে টানা 8 দিন পর্যন্ত তিনি কিছুই খাননি। টানা 2 বছর তিনি না কোনো সঙ্গীত শুনেছেন, না ব্যবহার করেছেন কোনো পারফিউম। তবে মৃত্যুর আগে